আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম যে টপিক নিয়ে। আসলে কিছুদিন ধরে কমেন্টের উত্তর ওইরকম দিতে পারতেছি না, বিভিন্ন জামালের কারণে। ঝামেলা আসলে মানে দিন দিন বাড়তেছে। কি বলবো, আপনারা যেরকম দোয়া করছেন ওইরকম ভাবে ঝামেলা বাড়তেছে। বিভিন্ন ভাইয়েরা ডাকতেছে, না গেলেও গুসা করে। বিভিন্ন জায়গায় একটু মানে ওরা পার্টি করে, ওই খামারে একটু যাইতে হয়, একটু খামার ভিজিট করতে হয়। এর জন্য মানে সময় দিতে পারতেছি না। আর আমার বিশেষ করে গাবিগুলার দুধেরও একটু, যে আগে যে দুধ নিত তার সাথেও আমার কন্টাক্ট একটু চেঞ্জ হয়েছে, নতুন আরেকজনের সাথে কন্টাক্ট করতেছি। হ্যাঁ, দুধগুলা নিয়েও একটু ঝামেলাতে আছি, ওগুলাও একটু সেট করতেছি। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার মায়ের ভাইয়েরা কমেন্ট করে, কমেন্টের উত্তর দিতে পারতেছি না। তো আজ আসলাম, আসলে আজকে চিন্তা করলাম একটু সময় আছে, কমেন্টের উত্তর দেই। আমার এক ভাই প্রশ্ন করছে যে ওনার একটা বগনা 4 মাস হয়েছে বীজ দিছে, বা 4 মাস হয়েছে গাবিন গাবিন অবস্থা, 4 মাস গাবিন অবস্থায় তারে ভিটামিন ক্যালসিয়াম কি দেয়া যায়, তারে এখন কি কি খাওয়ানো যায়, কি কি তার যত্ন নেওয়া যায়। তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্য করে বলতেছি, মনে করেন আপনার গাবিটা যদি আপনি 100% শিওর হন যে আপনার গাবিটা 4 মাস প্রেগনেন্ট কনফার্ম, আপনার বগনাটা যদি 4 মাস প্রেগনেন্ট কনফার্ম, তাহলে আপনি এখন থেকে কি করবেন, তার যত্নটা বাড়াইয়া নেবেন। আপনি 9 মাস পর্যন্ত, 9 মাস পর্যন্ত তার যত্নটা খুবই একদম কেয়ারফুল, তার মানে যত্ন নিতে হবে। তো এখন আপনাদেরকে বলি, যে ভাই প্রশ্ন করছেন, আপনি এখন ওরে কি খাওয়াবেন? আপনি এখন তার খাবারের সাথে ওই যে ওরাকেল ক্যালসিয়াম আছে, লিকুইড জাতীয় ক্যালসিয়াম, যে কোনো কোম্পানির ক্যালসিয়াম, আপনি তারে প্রতিদিন আপনি 50 ml ক্যালসিয়াম খাওয়াইতে পারেন। বা তারে আপনি ডিসিবি পাউডার আছে, ডিসিবি পাউডার আপনি যদি শুকনা দানাদারের সাথে মিশাইয়া আপনি খাওয়াইতে পারেন, ডিসিবি খাওয়াইতে পারেন। ক্যালসিয়াম, ওরাল ক্যালসিয়াম, বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম খাওয়াইতে পারেন। বিশেষ করে আপনি তারে যখন 5 মাস প্রেগনেন্ট শেষ হয়ে যাবে, 5 মাস শেষ হয়ে যাবে, তারে আপনি জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক বিশেষ করে প্রতিদিন আপনি মনে করেন 1 মাস একটানা আপনি জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক কিভাবে খাওয়াবেন? আপনি খাবারের সাথেও খাওয়াইতে পারেন। আপনি কি করবেন, আপনি দানাদারের সাথে দিয়া, পানির সাথে দিয়াও জিঙ্ক খাওয়াইতে পারেন, বা মুখেও আপনি খাওয়াইতে পারেন। জিঙ্ক কতটুকু পরিমাণ খাওয়াবেন? আপনি ধরেন 50 গ্রাম করে খাবান জিঙ্ক, আপনি 1 লিটার জিঙ্ক খাবান। 1 লিটার আপনি এখন 10 দিনে খাবান, 15 দিনে খাবান, 1 মাসে খাবান, আপনি জিঙ্ক খাবান। জিঙ্ক আপনি মনে করেন 3 মাস পর্যন্ত খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। জিঙ্ক খাওয়াইলে হবে কি, আপনি যে পেটে যে তার বাচ্চাটা, ওই বাচ্চাটা মানে গঠনমূলক একটা বাচ্চা হবে। এই যে দেখেন বাচ্চাগুলার এই যে পশমগুলা, এই যে আমার যে মনিটা 6 মাস বয়স চলতেছে, আলহামদুলিল্লাহ 6 মাস বয়স চলতেছে এখন তার। এটা হচ্ছে ব্রাকের 100% একটা বীজ, 350 নম্বর বোলের, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এই যে তার যে উলানের রাটার এগুলা, এই যে দেখাও, এই যে দেখেন, এই যে তার উলানের যে রাটার গুলা মাশাআল্লাহ খুব সুন্দর, ঠিক আছে। ওর দেখেন এই যে শরীরের স্ট্রাকচারটা, পশম গুলা দেখছেন, এই দেখেন পশম গুলা, পশম একটু কাছের থেকে দেখাও, এই দেখেন পশম গুলা, ওরে গোসল করানো হয়েছে এখন, দেখেন পশম গুলা কি পরিমাণ পশম। তো আপনারা মনে করেন জিঙ্ক খাওয়াইলে লাভ হবে কি, ওর গঠনমূলক একটা চেহারা নিয়ে আসে দুনিয়াতে আসবে, পশম গুলা সুন্দর গ্লেজ নিয়ে আসবে, তার যে শরীরের স্ট্রাকচারটা খুব সুন্দর দেখাবে। এর জন্য জিঙ্কের দরকার। জিঙ্কের অনেক উপাদান আছে ভাই, আমি কি বলবো, বইলে আপনার শেষ করতে পারবো না। জিঙ্কের কিন্তু খুবই মানে কার্যকারী একটা জিনিস। আপনি যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াইতে পারেন। তারপর মনে করেন আপনার যদি মনে করেন আপনার গাভীটা দুর্বল, আপনার বগনাটা দুর্বল, তারে কি করতে পারেন, আপনি আপনার ইয়ে আছে, ক্যাটাফস আছে, আপনার অ্যামাইনোভেট প্লাস আছে, আপনার ম্যাজিক্যাল ক্যালসিম্যাক্স আছে, ক্যালসিম্যাক্স আছে, ক্যাটাফস আছে, অ্যামাইনোভেট প্লাস আছে। এগুলা আপনারা একদিন মনে করেন, এই যে আমার যে মিলি, আমার মিলি এখন 5 মাস
5 মাস গাভিন চলতেছে, গাব 5 মাস চলতেছে, 6 মাসে পড়বে, সরি 5 মাস চলতেছে, 6 মাসে পড়বে আপনার এই ডিসেম্বরের 11 তারিখ, তার 6 মাসে পড়বে 5 মাস শেষ হইয়া। তো তারে আমি এখন কি খাওয়াইতেছি, তারে আমি প্রতিদিন সকাল বিকাল আমি ডিসিবি পাউডার দেই খাবারের সাথে, ডিসিবি পাউডার দিতেছি খাবারের সাথে, আমি যে লিকুইড ক্যালসিয়াম আছে ওগুলা দিতেছি। তারপরে মনে করেন তারে আমি ভিটামিন কি দিব, ভিটামিন মনে করেন আমি এই যে জিঙ্ক খাওয়াবো, জিঙ্কের কথা তো বললাম। আমি তারে এখন বাচ্চার যখন 6 মাস পেটে বয়স হয়ে যাবে, তারে আমি পর্যাপ্ত 1 মাস আমি জিঙ্ক খাওয়াবো, প্রতিদিন এক বেলা করে জিঙ্ক খাওয়াবো। তারপর অ্যামাইনোভেট প্লাস আছে, ওইটা একদিন আমি তারে 20 সিসি দিব মাংসতে, অ্যামাইনোভেট প্লাস দিব একদিন 20 সিসি। তারপরে 2 দিন গ্যাপ দিব, 3 দিনের মাথায় আবার দিব আমি তারে ক্যাটাফস 20 সিসি, আবার 3 দিন আমি গ্যাপ দিব, 3 দিন গ্যাপ দিয়ে তারপরে আবার 20 সিসি আবার দিব ক্যালসিম্যাক্স দিব 20 সিসি, ঠিক আছে? 20 সিসি ক্যালসিম্যাক্স দিব 3 দিন পর। তো আপনার প্রথম দেব আমি অ্যামাইনোভেট প্লাস দিব 20 সিসি দিয়া গ্যাপ দিব 3 দিন। তারপর আপনার দিব কি ক্যাটাফস দিব 20 সিসি দিয়া 3 দিন গ্যাপ দিব। তারপর আবার 3 দিন গ্যাপ দিয়া আবার দিব ক্যালসিম্যাক্স 20 সিসি দিয়া। ওর কোর্স শেষ, এইটা হইছে ওর কোর্স। আমার সাজেশনে ভাই, আমি যেটা আমি আমার গরুদেরকে দেই, আমি যেইভাবে আমি সাজেশন দেই, আপনাদের যদি ভালো কোনো ভেটেরিনারি ডাক্তার থাকে, ডাক্তারদের সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের গরুগুলার কি সমস্যা বুঝা আপনারা ট্রিটমেন্ট দিবেন। আমি আমার সুস্থ সবল গরু যেগুলা যেই ট্রিটমেন্ট দেই, ওদের ভিটামিন ক্যালসিয়াম যেগুলা দেই, এগুলা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম। আর আলহামদুলিল্লাহ আমার গরুগুলা ভালো আছে। আমার দেখেন বাচ্চাগুলাও আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই যে আমি জিঙ্ক খাওয়াই, যে বাচ্চাগুলা দেখেন জিঙ্ক খাওয়াইলে এই একটা লাভ, এই একটা মানে ফায়দা হয় জিঙ্ক খাওয়াইলে। কি দেখেন বাচ্চাগুলার শরীর দেখেন, এদিকে আসো, এদিকে এসে ঘুরে দেখাও। এই যে দেখেন আমার যে বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলার যে শরীরের যে রোমাগুলা দেখেন, দেখেন বাচ্চাগুলার শরীরের পশমগুলা দেখেন। হ্যাঁ, এই যে আমার আদরি, এই যে আমার ললিতা, এই যে আমার সোহাগী, দেখেন, দেখছেন আমার আদরি, ললিতা, সোহাগী। আমার ওই যে ওই পাশে আছে মনি, এই যে আমার মিলি, এই যে আমার এই যে সোহাগীর মা, এই যে আমার এই যে রানী, এই যে আমার সুন্দরী। আজ সবাইকে দেখাই দিলাম, ঠিক আছে? তো আপনারা আপনাদের গরুগুলার যত্ন নেবেন যেইভাবে বলছি। আপনারা এই শীতের সময় বেশি করে জিঙ্ক খাওয়াবেন, জিঙ্কের কোনো বিকল্প কিছু নাই, জিঙ্ক খাওয়াবেন আপনারা। আর ভিটামিন যেগুলো আপনারা ক্যালসিয়াম কিছু দিতে হইলে আপনারা মনে করেন এই যে আপনারা দিতে পারেন যে ডিসিবি পাউডার প্রতিবেলা খাবারের সাথে দিতে পারেন। আপনারা মনে করবেন হয়তো আমি এইভাবে বলি, এই দেখেন আমার খাবারের ড্রামে, এই দেখেন আমার খাবারের ড্রামে আমি ডিসিবি পাউডারের প্যাকেট, ঠিক আছে? এই দেখেন ভিতরে ডিসিবি, দেখছেন? এই যে ডিসিবি গুলা আমি প্রতিটা খাবারের সাথে আমি এতটুক আমার আন্দাজ মতো আমি এতটুক আমি দিয়ে খাবারের সাথে এইভাবে মিশাইয়া দিয়ে দেই পানির সাথে, ঠিক আছে? দানাদারের সাথে আমি দিয়ে দেই, তো ওরা খায় নেয়। ডিসিবি পাউডার খাইলে আপনার দুধের গরুর জন্য অনেকই ভালো। আপনার দুধও ভালো দুধ দেয়, দুধেরও কোনো মানে হয় না, পরিমাণে দুধ দেওয়াও বাড়ে, ঠিক আছে? ডিসিবিও একটা ক্যালসিয়াম, ওটা আপনারা সবসময় দিতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা আজ আর বেশি করতেছি না, এই যে আপনার কি কয় এখানেই রাখতেছি। সবাই দোয়া করবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।